হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে কিছু কার্টেনের পুরানো টাই ব্যাগসকে রিইউজ করে নতুন লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, তাই ভাবলাম যে সেই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি। কার্টেনের মধ্যে যে টাই ব্যাগসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি পুরনো টাই ব্যাগস দিয়ে নতুনভাবে তৈরি করেছি, নতুন কাপড় দিয়ে। আর এই টাই ব্যাগসগুলো তৈরি করার জন্য আমার কিছু প্লাস্টিকের ফুলের দরকার ছিল। আর এই প্লাস্টিকের ফুলগুলো আমি হাকোইয়ান মানে 100 ইয়েনের দোকান, জাপানের 100 ইয়েন দোকান থেকে কিনে এনেছিলাম। এবার এই প্লাস্টিকের ফুলগুলোকে আমি গোল্ডেন কালার স্প্রে করে নিচ্ছি। যেহেতু কার্টেনের কালার গোল্ডেন, তাই সেই গোল্ডেন কালারের সাথে ম্যাচ রেখে আমি বানানোর চেষ্টা করছি। আমার হাতে এই টাই ব্যাগটা হচ্ছে পুরনো একটা কার্টেনের, এবং এটা দিয়েই আমি নতুনভাবে টাই ব্যাগস তৈরি করব। আমি অনলাইন থেকে জানালার জন্য 2 সেট কার্টেন অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা জানালার কার্টেনটা একটু বড় সাইজ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে এটাকে রিটার্ন না দিয়ে এই কার্টেনের নিচের অংশ থেকে একটু ছোট করে দিয়ে কেটে তাহলেই ঠিক মতো হয়ে যাবে। আর সেই কাটা অংশটা দিয়ে কিন্তু আমি এই পুরনো টাই ব্যাগটাকে সেই কাপড়টা দিয়ে সমানভাবে উপরে রেখে ভাঁজ মতো কেটে নিলাম। কাটা হয়ে গেলে তারপর এই টাই ব্যাগটাকে আমি মেশিনের সাহায্যে সুন্দর করে সেলাই করে নিব। হাত দিয়ে চাইলেও কিন্তু হাতের সাহায্যে সেলাই করে নেওয়া যায়, তবে কাপড়টা যেহেতু একটু পিছলা টাইপের, তাই হাত দিয়ে সেলাই করতে গেলে একটু ঝামেলা হবে। মেশিন দিয়ে সেলাই করাটাই বেটার। এবার এটাকে মেশিনে সেলাই করে নিচ্ছি। এই টাই ব্যাগটা কিন্তু ভিতরের দিকে থাকবে এবং এর চারপাশে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। এখন যে টাই ব্যাগের সাইজ করে 2টা কাপড় কেটে নিয়েছিলাম, সেই কাপড়টা উল্টো করে দুটো সাইডে উল্টো করে এক পাশ থেকে প্রথমে আমি পুরোটা রাউন্ডে সেলাই করে নিব লম্বা করে। এক পাশে সেলাই করা শেষ। এবার এটাকে আমি অপর প্রান্তে উল্টিয়ে এটার ভিতরে যে পুরানো টাই ব্যাগটা আছে সেটা এটার মধ্যে রেখে তারপরে এবারে উপর থেকে সুন্দরভাবে রেখে ভাঁজ করে সেলাই করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কিভাবে এর চারপাশ থেকে যে সাইডগুলো আছে সেগুলোকে বাড়তি যে অংশগুলো আছে সেটাকে সুন্দরভাবে এটাকে এই এক সাইড থেকে প্রথমে নিচের সাইড থেকে এভাবে ফোল্ড করে উপরের সাইড থেকে পরে ফোল্ড করে সুন্দরভাবে দুই পাশ থেকে সেলাই করে নিচ্ছি। পুরো লেন্থটা আমি এরকম ভাবে ভাঁজ করে নিচের থেকে একবার উপরের থেকে ফোল্ড করে এটাকে এরকম ভাবে সুন্দরভাবে পুরোটা লেন্থ আমি সেলাই করে নেব। কাপড়টা যেহেতু একটু পিচ্ছিল টাইপের, তাই এটাকে সেলাই করার সময় একটু সাবধানের সাথে সেলাই করতে হচ্ছে। দুই পাশ সুন্দরভাবে সেলাই করা হয়ে গেছে দেখলেন। এবার আমি এটার টাই ব্যাগে যে 2 মাথা আছে, মাথার মধ্যে যে এক্সট্রা কাপড় আছে সেটাকেও ভিতরের দিকে ফোল্ড করে ঢুকিয়ে দিয়ে এরপরে এটাকে মাথা থেকে সেলাই করে দিচ্ছি। আমি কিন্তু অতটা ভালো সেলাই করতে পারি না। আপনারা যারা যারা অনেক ভালো এক্সপার্ট সেলাইতে, তারা নিশ্চয়ই আরও সুন্দরভাবে সেলাই করতে পারবেন। আমিও নিজের জায়গা থেকে চেষ্টা করছি যে এটাকে সুন্দরভাবে যেন সেলাই করে নিতে পারি। এখন টাই ব্যাগের দুটো মুখের সাইডটাকে সেলাই করে এটাকে বন্ধ করে দিচ্ছি। টাই ব্যাগের সেলাই কমপ্লিট। এবার আমি টাই ব্যাগটার উপরে একটু ডিজাইন করে নেব জিগজ্যাগ সেলাই করে। এখনকার ডিজিটাল সেলাইয়ের মেশিনগুলোতে যে এত এত রকমের অপশন থাকে, আপনার হাতের কাজটাকে আরও অনেক সহজ করে দিয়েছে এই সেলাইয়ের মেশিনগুলো। জিগজ্যাগ ডিজাইন দেওয়ার পর টাই ব্যাগগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি সেমভাবে আরও 3টা টাই ব্যাগসকে সেলাই করে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছে এই টাই ব্যাগসের উপরে আমি যে সামান্য একটা ডিজাইন করব সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আছে আমি যে প্লাস্টিকের ফুলগুলোকে গোল্ডেন কালার করে নিয়েছিলাম সেগুলো, আর সাথে আছে কিছু হোয়াইট পার্ল। এবার এগুলো দিয়ে আমি এই টাই ব্যাগসের উপরে ডিজাইন করে নিব। সাথে গ্লু গান আছে, গ্লু গানের সাহায্যে এগুলোকে টাই ব্যাগসের উপরে লাগিয়ে নেব। এই প্লাস্টিকের ফুলের মধ্যে আমি গ্লু লাগিয়ে নিয়েছি। এবার এটাকে লাগিয়ে দিলাম। তার উপরে একটা পার্ল বসিয়ে দিব। ফুলের মাঝখান বরাবরে একটু গ্লু লাগিয়ে নিলাম। তার উপরে পার্লটা বসিয়ে আমি এরকমভাবে একটু গ্যাপ রেখে রেখে প্রত্যেকটা প্লাস্টিকের ফুল বসিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি।
টাই ব্যাগের উপরের দুই পাশে আমি 4টা করে প্লাস্টিকের ফুল লাগিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। আর এই তো টাই ব্যাগের ফাইনাল লুক, এটা তৈরি হয়ে গেছে। এখন এটা লাগিয়ে দেখার পালা যে দেখতে কেমন লাগে। চলুন। তা কেমন হয়েছে টাই ব্যাগসগুলো এবং কার্টেনে লাগানোর পর কেমন লুক দিচ্ছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।